আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন একটা সমাধান করব, যেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি থেকে একটা সৃজনশীল করে দেয়া হবে। তো এখানে দেখো, উদ্দীপকে দেয়া আছে ওয়াট কাকে বলে, পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন, বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে তা নির্ণয় করো, পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমার ক আর খ এর উত্তরটা কি হবে, চলো তা দেখিয়ে দেই। কোনো যন্ত্র বা ব্যক্তি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। খ এর উত্তরে চলে যাই। স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে আনলে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। অ্যাম্বরের কোনো বস্তুকে কোনো উচ্চতায় উঠালে তার বিভব শক্তি হবে mgh। বস্তুটি নিচে পড়া শুরু করলে ভূমি থেকে এইচের মান কমতে থাকে, ফলে বিভব শক্তির মানও কমতে থাকে, অর্থাৎ পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায়। আমরা তো জানি সব বস্তুতে বিভব শক্তি সঞ্চিত থাকে। ধরো তুমি একটা পাথর নিয়ে তোমার বিল্ডিংয়ের উপর দাঁড়ায় থাকলা, এর মধ্যে পাথরটার মধ্যে বিভব শক্তি সঞ্চিত আছে। এবার তুমি পাথরটার নিচে নিক্ষেপ করলা, তাহলে সেটা নিচে পড়লো, তোমার ছাদ থেকে সেটা কোথায় পড়লো, নিচে পড়লো। তাহলে ওর বিভব শক্তি ছিল না, সেটা যখন পড়তে থাকবে তখন তার উচ্চতা কী হইতে থাকবে, কমতে থাকবে। আর বিভব শক্তির মানও তাইলে কি থাকবে, এইচের মানের কমতে থাকা মানেই হচ্ছে বিভব শক্তি কমতে থাকা। তাহলে পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পাবে। প্রশ্নে দেখো, আদিবেগ u = 0, বস্তুটি যেহেতু স্থির, উচ্চতা h = 15, অভিকর্ষজ ত্বরণ g এর মান আমরা মুখস্থ জানি 9.8। তাহলে আমার বের করতে হবে v এর মান, বেগ। আমরা জানি v² = u² + 2gh। u এর মান 0, তাই 0 বসালাম, 2 এর জায়গায় 2 হলো, g এর জায়গায় 9.8 বসাবো, h এর জায়গায় 15 বসাবো। v এর মান ক্যালকুলেটরে দিলে দেখবা 17.15 ms 1 আসবে। তো এখন প্রশ্ন আসতে পারে, টিচার আদিবেগ শূন্য কেন? আদিবেগ শূন্য কারণ এখানে তো কোনো ব্যাগই নাই, তুমি তো উপরে বস্তুটাকে নিয়ে স্থির অবস্থায় দাঁড়ায় আছো, এখনও তো ফেলো নাই, তাহলে এখানে কোনো ব্যাগই তো নাই, তাহলে আদিবেগ এখানে কি, শূন্য। উচ্চতা যেহেতু অনেক উপরে আছে, উচ্চতাটা 15 মিটার ওরা দিয়ে দিছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে v² = u² + 2gh, এই সূত্রটা কেন ব্যবহার করব, তাই না? এই সূত্রটা ব্যবহার করার কারণ হচ্ছে এখানে ব্যাগ বের করতে হবে, আর পরন্ত বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তখন কি হবে, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। যদি উপর থেকে নিচে কোনো কিছু পড়ে, সেক্ষেত্রে পরন্ত বস্তুর ভূমিতে আঘাত করার জন্য যদি বলে ব্যাগ বের করতে, তাহলে v² = u² + 2gh, এই সূত্রটা ব্যবহার করে তোমাকে ব্যাগের মান বের করতে হবে। এটা অনেক সিম্পল একটা সূত্র, যে কেউ পারবে। যদি তোমার মনে হয় যে না তাও বুঝতেছি না, আমাকে কমেন্টে জানাও, আমি আবার বুঝাই দিব দরকার পড়লে। কিন্তু এই প্রশ্নগুলো যেহেতু আসে তাই দেখাই দিলাম। এবার তাহলে চলো ঘ নাম্বারে, যেখানটায় বলেছে ধরি বস্তুর ভর m, ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। আচ্ছা, আমাকে বিভব শক্তি বের করতে হবে, আবার যান্ত্রিক শক্তি বের করতে হবে। তো আমি বিভব শক্তিটা বের করব আর যান্ত্রিক শক্তিটা বের করব। এই অঙ্কগুলোতে বিভব শক্তি বের করতে হয়, যান্ত্রিক শক্তি বের করতে হয়। আর আমরা তো জানি যান্ত্রিক শক্তি বের করার জন্য আমাদের লাগবে গতিশক্তি আর বিভব শক্তি। তো আমার এখানে অঙ্কটা দেখো, ধরি কোনো বস্তুর ভর m, বস্তুর ভরটা m, x উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। তো আমি মাঝখান বরাবর যে কোনো জায়গায় x উচ্চতা একটা মনে মনে নিই,
আমি এমনিতে এক্স লিখতে পারি এটা, কারণ আমি তো জানি না কোথায় অর্ধেকে লিখি যে এই এক্স উচ্চতায় আমি বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক পাবো। এখন আমি তো অর্ধেক পথ এক্স এটার মান বের করব। আমি এখন লিখব বিভব শক্তি সমান সমান mgx। তো বিভব শক্তি লিখলাম mu সমান সমান mgx। এখন আমার বিভব শক্তি তো বের করা শেষ, এবার আমাকে কি শক্তি বের করতে হবে? গতিশক্তি বের করতে হবে। গতিশক্তির সূত্রটা তো আমরা জানি, গতিশক্তির সূত্রটার জন্য আমার ভি লাগবে। তো আমরা তো জানি যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেয়া হয় তার গতিশক্তিতে পরিণত হয়। তো এখানে যখন আমি বস্তুটাকে ছেড়ে দিছি, প্রথমে পুরো উচ্চতাটা ছিল 15, বুঝছো? কিন্তু যখন এক্সে পৌঁছায় বস্তুটা তখন হবে 15 - x, উচ্চতা তখন হবে 15 - x। তো আমার গতিশক্তি সূত্র হচ্ছে ½ mv², কে সমান সমান ½ mv²। ½ mv² মান আমার বের করতে হবে। তো আমি লিখছি v² সমান সমান u² প্লাস 2g h - x। দেখো h - x বসাইতে হবে, সরাসরি h15 বসাইতে পারবা না, কারণ বস্তুটা এখন কোথায়? অর্ধেকে, পুরো 15 মিটার উপরে নাই, বস্তুটা 15 থেকে কিছু কম দূরত্বে আছে, তাহলে 15 - x। তাহলে v² মান পাইছি, আদিবেগ u এর মান 0 বসাইছি, 2g, h এর মান হচ্ছে 15 - x। তাহলে আমি v² মান যেটা পাইছি সেটা লিখছি এখানে। এই v² মানটা আমি গতিশক্তিতে বসাবো, ½ mv² জায়গায় v² মানটা বসাই দিব। তাহলে 2 কেটে গেলে আমার রইল থাকে mg15 - x। এবার আমার যান্ত্রিক শক্তি ইজিলি বের হয়ে যায়, গতিশক্তি প্লাস বিভব শক্তি যোগ করে দিব। আমি এখন গতিশক্তি বের করছি সেটা লিখব, আর বিভব শক্তি উপরে বের করছিলাম প্রথমেই সেটা লিখব। এই দুইটা লিখে যোগ করলে আমি যান্ত্রিক শক্তি পাবো। এখন তো আমার যান্ত্রিক শক্তির কাজ শেষ, যান্ত্রিক শক্তি পাই গেছি। এখন সত্যটা কি বলছে প্রশ্নে বলছে যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। তো আমি শর্তটা লিখলাম যেটা প্রশ্নে দিছে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, যান্ত্রিক শক্তির অর্ধেক। বিভব শক্তি হচ্ছে কত বের করছো প্রথমেই mgx, হাফের জায়গায় হাফ লিখছি, যান্ত্রিক শক্তি যেটা বের করছি সেটা লিখে ফেলছি। এখন এই দুইটা নিচে আছে, গুণ করলে 2mgx, হরটা অপর পাশে গুণ করে দিলাম, mgর সাথে 15 গুণ করলাম, mgর সাথে x গুণ করলাম, মাঝখানে বিয়োগ আছে বিয়োগ লিখলাম, mgx লিখলাম। তাহলে একটা প্লাস mgx একটা মাইনাস mgx কেটে যায়, এখানে থাকে বাম পাশে থাকে 2mgx, ডান পাশে থাকে 15mg, m কেটে যায়, জি কেটে যায়। তাহলে x = 15/7.5। তাহলে ভূমি থেকে 7.5 মিটার দূরত্বে এটা যান্ত্রিক শক্তিটা, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। প্রশ্ন মিলাই দেখো, না বুঝলে জানাইতে পারো। আমি চেষ্টা করছি একটু সহজে বুঝাই দেওয়ার, তারপরও অনেকে নাও বুঝতে পারো, আবার আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানিয়ে দিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।